আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের সপ্তবর্ণা বইটিতে একটি নতুন পদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই 2024 বিপ্লবকে ডেডিকেট করে। সেই কবিতাটি হচ্ছে সিথি, হাসান রুবায়েত। হাসান রুবায়েত এই সিথি কবিতাটি রচনা করেছেন। সো আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পাখি, পিছে কালো কোনো কিছু এবং আইডি কার্ড পড়ে আছে। তারপরে দেখো যে এখানে একজন দুঃখিনী মা তার সন্তানের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিছু ফুলের ছবি আছে। সো আমরা বেসিক্যালি কবিতাটা পড়ব, বুঝব এবং কবিতাটা কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে তার জন্য মূল ভাবটা ভালোভাবে বুঝতে হবে। বলছে ভাই মরল রংপুরে সেই, আসো আমরা এখান থেকে দেখি। ভাই মরল রংপুরে সেই, রংপুরেই তো বাংলাদেশ। অর্থাৎ এই 24 জুলাইয়ের প্রথম শহীদ তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আবু সাঈদ। তিনি রংপুরে মারা গিয়েছিলেন এবং সেই রংপুরই তখন গোটা বাংলাদেশ হয়ে গিয়েছিল। নুসরাতেরা আগুন দিল, দোজক যেন ছড়ায় কেশ। এবং নুসরাতেরা আগুন দিয়েছিল, যেন মনে হচ্ছে তাদের কেশগুলো একদম ছড়িয়ে দিচ্ছে, দোজকের আগুন ছড়িয়ে দিচ্ছে। এরপর বলছে কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালার ওই ফোড়াতে। অর্থাৎ যারা কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল তারা একদম নিজেদেরকে উজাড় করে দাঁড়িয়েছিল এই তাজা বুলেটের সামনে। শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে। এবং তারা একদম এই বাণী নিয়েই নেমেছিল যে হয় মৃত্যু না হয় মুক্তি। এবং সেটার জন্য কি করেছিল, তাদের শাহাদাত বরণ করতেও কোনো ধরনের দ্বিধা ছিল না। এবং এর ফলে তারা ওই খুনির আরশ কাঁপিয়ে দিয়েছিল, খুনির গদি কাঁপিয়ে দিয়েছিল। তারপরে খেয়াল করো, পোলা গেছে মাইয়া গেছে, দুয়ার খুইলা রাখছে মায়, ভাই বইনে আইসে ফিরা রক্ত ভেজা খাটিয়ায়। অর্থাৎ ছেলে গেছে, মেয়ে গেছে, দুইজন গেছে, মা দরজা খুলে রাখছে এবং তারা ফিরে আসছে একদম মৃত শহীদ হয়ে। তারা রক্তাক্ত খাটিয়ায়, অর্থাৎ তাদের খাটিয়া রক্তে ভিজে গেছে, শহীদ হয়ে তারা ফিরে আসছে। তারপর বলছে মরাপুতের কোলে নিয়া মা ফিরছে অটোতে, রোজ পোলারে খোঁজে অহন আইডি কার্ডের ফটোতে। এখন কথা বুঝো, ঠিক আছে? কি করছে? মরাপুতেরে কোল লইয়া মাইরা ফালায় রাখছে, মা কি করছে? অটো রিক্সায় করে চলে আসছে। রোজ পোলারে খোঁজে অহন, অহন মানে এখন, পোলারে মানে ছেলেকে খোঁজে, রোজ মানে প্রতিদিন, খোঁজে কোথায়? আইডি কার্ডের ফটোতে। অর্থাৎ তার যে পড়ে থাকা আইডি কার্ডটা স্কুলের, কলেজে, সে আইডি কার্ডে গিয়ে তারা তার সন্তানকে খুঁজে, তার নিজের ছেলেকে খুঁজে। চক্ষু দিল পাও দিল, সারা বাংলায় কাফন শেষ, গোরস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন হয় না দেশ। তার মানে কি দেখো, চক্ষু দিল কিছু লোক, সারা বাংলায় কাফন শেষ, একদম শেষ হয়ে গেল, কাফন দেওয়ার মতো দোকানপাট রইল না। গোরস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন হয় না দেশ। শহীদ মৃত হয়ে গেছে, সে বলতেছে আমি আমার বুকের রক্ত দিয়ে গেছি, তারপর আমার দেশ যেন পঙ্গু না হয়, তার জন্য আমি আমার বুকের রক্ত দিয়ে আমি শহীদ হয়ে কবরস্থানে এসেছি, তাও যেন আমার দেশ পঙ্গু না হয়। মায়ের অন্যা বাইন্দা মাথায়, পুত মিছিলে হারাইল প্রাণ, গাছ কান্দে কান্দে বাসের গোরস্থান। মায়ের যে অন্যটা ছিল সেটা মাথায় বেঁধে ছেলে কি করলো? ছেলে সেই জুলাই বিপ্লবে গেল এবং সেখানে সে তার জীবন হারিয়ে ফেলল। তখন ঘাস কাঁদে, প্রকৃতি কাঁদে, সেটা বুঝাইল। খোদার আরশ কাইপ্পা ওঠে, শূন্যা বাপের হাহাকার, একটা মানুষ মারার লাগি কয়টা লাগে স্যার। তখন আমরা জানি যে জুলাই বিপ্লবে একটা কি হয়েছিল, একটা ছেলেকে মেরে ফেলছিল এবং তার বাবা ছিল একজন পুলিশ অফিসার। তখন সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতেছিল, ঊর্ধ্বতন স্যারকে বলতেছিল, স্যার আমার একটা ছেলেকে মারার জন্য আপনাদের কয়টা গুলি লাগে? এইভাবে কেন বুকটা ঝাঁঝরা করে দিচ্ছেন স্যার? তখন খেয়াল করো, লাশের ভিতর লাশ ডুইবা যায়,
রাতের হাওয়ায় কিসের লাল, সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল। মনে হচ্ছে কি যে সারা আকাশটা ছেয়ে আছে কোনো এক শহীদদের একদম গায়ের কি লাল যেই শাল সেই শাল দিয়ে, অর্থাৎ পুরা আকাশটা মনে হচ্ছে লাল হয়ে গেছে, মনে হচ্ছে শহীদদের শালগুলো দিয়ে পুরা আকাশটা ছেয়ে আছে। তারপরে কি বলছে দেখো, চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে। বাংলাদেশ যে তৈরি হয়েছে তারপর থেকে কত শতবার বাংলাদেশের কত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে বারংবার। একবার স্বাধীনতায়, একবার বৈষম্য, একবার হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, একবার হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, আবার হচ্ছে এখন 36শে জুলাই অর্থাৎ 24শে জুলাই বিপ্লব। সো খেয়াল করো এই কবিতাটা দিয়ে আসলে কি বুঝবা দেখো। শাহাদাত, শহীদ হওয়া, ধর্ম, ন্যায় ও সত্য রক্ষার প্রতিষ্ঠার জন্য নিহত হওয়া। আরশ, সর্বব্যাপী খোদার আসন, খাটিয়া, ক্ষুদ্র খাট সাধারণত দড়ি দিয়ে ছাওয়া হয়। আইডি কার্ড, পরিচয়পত্র, গোরস্থান, কবরস্থান, সিথি, মাথার চুল দুই ভাগে বিন্যস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে কবিতাটা পড়তে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছি। বাংলাদেশের মুক্তি আন্দোলনের পরিক্রমায় জুলাই বিপ্লব মানে জুলাই 2024-এর মর্ম অনুধাবন করতে পারবে শিক্ষার্থীরা, যে কতটা ভয়ানক ছিল জুলাই এবং কতটা সাফল্যমণ্ডিত আমাদের জন্য। হাসান রুবায়েতের সিথি কবিতা মানে সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম ও মর্মদগ্ধ অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থায় 2024-এর বিজয় হয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্তির স্বাদ পেয়েছে, কিন্তু অগণিত মানুষের আত্মদানের বিনিময়ে রচিত সেই মৃত্যুগাথা শাসক পক্ষের মরণ কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা। মুখের ভাষার উচ্চারণ রীতি আর বাকবিধি ব্যবহার করে কবি এক রক্তস্নান বাংলাদেশের অন্তরঙ্গ ছবি এঁকেছেন। তাতে দেশের কল্যাণ আর মানুষের মুক্তি প্রত্যয় ঘোষিত হয়েছে। কবিতাটিতে বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর গণ অভ্যুত্থানের এক নতুন বিজয়গাথা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর খেয়াল করো, কবি পরিচিতি তোমরা পড়ে নিবা। সো এরপরে আমরা নেক্সট এই অধ্যায়ের আলোচনায় আমরা সৃজনশীলের উত্তরটি নিয়ে হাজির হব। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রানা স্টিচিংয়ের সাথে থাকো।